নমস্কার বন্ধুরা, আজ আমরা বৈদ্যনাথ ধামের বিস্তারিত সম্পর্কে জানব। বৈদ্যনাথ ধামের মহাদেব এখানে কীভাবে আসলো, কেমন করে আসলো, সব বিস্তারিত আপনাকে তুলে ধরব। এই যে একটা ছোট মন্দির দেখছেন, এই মন্দির থেকে ভিতরের দিকে হচ্ছে এই রাস্তাটা চলে গেছে বৈদ্যনাথ ধামের, বৈদ্যনাথ মন্দিরের একবারে কাছাকাছি। ওইখানে গেলে আপনারা বৈদ্যনাথদের দর্শন করতে পারবেন। এদিক থেকে আসবেন, এই রাস্তা দিয়ে আপনারা ঢুকবেন। আর এই সব যে এই রাস্তাগুলো দেখছেন, এই সব রাস্তাগুলো দুই পাশেই হোটেল আছে, থাকার হোটেল আছে। ওই হোটেলে আপনারা থাকতে পারেন। এই রাস্তার দুপাশেও হোটেল আছে। এটা হচ্ছে শিবগঙ্গা। এই শিবগঙ্গা থেকে জল নিয়েই, এটা হলো শিবগঙ্গা। কথিত আছে এই শিবগঙ্গাতে স্নান করে শিবের মন্দিরে পূজা করতে গেলে অনেক পুণ্য হয়। এই শিবগঙ্গার উপরে একটা বড় ইতিহাস আছে। আপনারা যদি কমেন্টে লিখেন তাহলে আমি শিবগঙ্গার উপর একটা আলাদা ভিডিও তৈরি করে দেব। এই শিবগঙ্গার অপর পারে মহাকালের মন্দির আছে। এখানে পুরোহিতরা মানুষকে, ভক্তগণকে মন্ত্র উচ্চারণ করে পুজো করছেন। শিবগঙ্গার পারে যে শিব দেখতে পাচ্ছেন, এই শিবকে প্রণাম করে এখানে স্নান করে তারপর বাবা বৈদ্যনাথের পুজো সম্পন্ন করলে অনেক পুণ্য লাভ করা হয়। এখান দিয়ে আমরা বৈদ্যনাথ মন্দিরের দিকে যাব। আপনারা চলুন আমার সাথে। তার আগে বৈদ্যনাথ ধামের কিছু মাহাত্ম্য আপনাদের সাথে শেয়ার করছি। এই বৈদ্যনাথ ধামটা আসলে এখানে সৃষ্টি হয়েছে লঙ্কার রাবণ রাজার হাত ধরেই। লঙ্কার রাবণ রাজা ছিলেন শিবভক্ত। শিবের উপাসনা প্রচুর পরিমাণে তিনি করতেন। একসময় তিনি নিজের 10 মাথা দিয়ে শিবের আরাধনা করছিলেন। একবার শিবের আরাধনা করতেন, একটা মাথা কেটে দিচ্ছেন, আবার শিবের আরাধনা করছেন, আবার আরেকটা মাথা কেটেছেন। এভাবে কাটতে কাটতে উনি 10টা মাথা কাটার এক পর্যায়ে চলে এসেছেন। তখন শিব সন্তুষ্ট হয়ে তাকে লঙ্কা রাজা রাবণকে বর দিতে গেলেন আর কি। শিব তখন বললেন, রাবণ, আমি তোমার উপাসনায় খুব খুশি হয়েছি, তুমি আমার কাছে কী বর চাও? তখন রাবণ বললেন, হে প্রভু, আপনি যখন আমাকে বর দিবেন তাহলে আপনি আমার সাথে চলুন, আমার লঙ্কাকে আপনি রক্ষা করবেন। তখন শিব বললেন, তথাস্তু, আমি তোমার সাথে যাব এবং তোমার লঙ্কা আমি রক্ষা করব। এরপরে কৈলাস থেকে শিব রাবণকে একটা শিবলিঙ্গ উপহার দিলেন। বললেন, এই শিবলিঙ্গটি তুমি সরাসরি নিয়ে তোমার রাজ্যে প্রতিস্থাপন করবে, পথে কোথাও রাখবে না। পথে কোনো ভূমিতে যদি এটা রাখো তাহলে সেখানেই এটা প্রতিস্থাপিত হয়ে যাবে। এই কথার পরে রাবণ রাজ বললেন, ঠিক আছে, আমি কোথাও রাখবো না, আমি আমার রাজ্যে নিয়ে এটা প্রতিস্থাপন করব। শিব তখন রাবণের হাতে শিবলিঙ্গ তুলে দিলেন। রাবণ রাজ তখন তার রথে চড়ে বসলেন। এদিকে দেবতাদের হাহাকার ছুটে গেল। দেবতারা তখন বলল, হায়, এক রাবণে আমাদের রক্ষা নেই। এবার যদি শিব লঙ্কাপুরী রক্ষা করে তাহলে তো আমাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। তখন সকল দেবতা মিলে গেলেন বিষ্ণুদেবের কাছে। বিষ্ণুদেবের কাছে বললেন, হে প্রভু, আপনি একটা বিহিত করুন। এক রাবণের অত্যাচারে তো আমরা অতিষ্ঠ হয়ে গেছি। এখন যদি শিব গিয়ে সেই লঙ্কাকে রক্ষা করেন তাহলে তো আমাদের আর কোনো উপায় থাকবে না। তখন বিষ্ণু বললেন, ঠিক আছে, আমি একটা বিহিত করছি। বিষ্ণুদেব স্বয়ং এক রাখালের বেশ ধারণ করে তিনি এই দেওগড় নামক এই জায়গায় তিনি অপেক্ষা করতেছিলেন। এদিকে বরুণদেব রাবণ রাজার শরীরে প্রবেশ করছেন। শরীরে প্রবেশ করার পরে তার খুব জোরে প্রচ্ছাবের বেগ দিয়েছিলেন, যার কারণে
রাবণ রাজা তার রথ থেকে নিচে নামতে বাধ্য হয়েছিলেন। নিচে নামার পরে তিনি শিবলিঙ্গকে হাতে করে এদিক ওদিক খুঁজছেন, কাউকে দেখা যাচ্ছে না। একটু পরে উনি একজন রাখালকে দেখতে পেলেন। রাখাল বেশধারী স্বয়ং বিষ্ণু দাঁড়িয়ে আছে। তখন রাবণ রাজা ওই বিষ্ণুর হাতে রাখালের হাতে দিয়ে বললেন, তুমি এটা নিয়ে একটু দাঁড়াও, আমি একটু কাজ সেরে আসছি, তুমি এটাকে মাটিতে রাখবে না। তখন রাখাল বলল, আপনি তাড়াতাড়ি না এলে কিন্তু আমি এটা এখানে রেখে দেব। একথার পরে উনি আসতে অনেক দেরি করার পরে ওই বিষ্ণুরূপী রাখাল সেই স্থানেই মহাদেবকে শিবকে প্রতিস্থাপন করে দিলেন। প্রতিস্থাপন করার ফলে ওই মহাদেবকে অনেক চেষ্টা করেও তিনি যখন উঠাতে পারছিলেন না, তখন তিনি ওই শিবলিঙ্গের উপরে চেপে দিলেন। চেপে দেওয়ার পরে এটা মাটির নিচে অনেক ডেবে গেল, শুধু মাথাটা একটু দেখা যাচ্ছে। ওইখানে একটু দাগ পড়ে গেছে। দাগ পড়ার পরে ওই শিবলিঙ্গের উপরে একটু দাগ পড়ে গেল। এরপরে এক সময় শিব স্বয়ং এসে বৈদ্যরূপে এখানে এসে সেই ক্ষতটা সারাই করেছেন। এজন্য এই জায়গার নাম বৈদ্যনাথ ধাম। এই ধামে এসে কেউ যদি বাবার কাছে কোনো রোগ শোক মুক্তি চেয়ে থাকেন, বাবা তা থেকে রক্ষা করেন। এই হলো বৈদ্যনাথ ধামের আসল মাহাত্ম্য। আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, হয়তো ধারাভাষ্যে একটু ভুল ত্রুটি থাকতে পারে, একটু ভাষাগত সমস্যাও থাকতে পারে। দয়া করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই হলো কথা। এবার চলে আসি আমাদের মূল বক্তব্যে। এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে মেন মন্দির। এইখানেই বাবা বৈদ্যনাথের বিগ্রহ রাখা আছে। সামনে যে টিভি স্ক্রিন দেখছেন, ওই টিভি স্ক্রিনে সব কিছু দেখা যাচ্ছে। ভিতরের কি হচ্ছে না হচ্ছে ওইটা টিভি স্ক্রিনে দেখা যাচ্ছে। এখানে অসংখ্য ভক্তরা বাবার দর্শনের জন্য দাঁড়িয়ে আছেন। কেউ এখানে আরতি করছেন, ওই দেখুন একটু আরতি করছেন। এটা হচ্ছে মেন মন্দির। আমরা এই বাবার মেন মন্দিরের সামনেই মা সতী 51 ফিটের একটা এখানে মা সতীর হৃদয় পড়েছিল। সেই এখানে মা সতীর একটা মন্দির আছে, মা কালী মন্দির। এই মন্দিরে ভক্তগণ পূজা করছেন। ভক্তদের মনোবাসনা পূর্ণ করার জন্য মার কাছে অনেক কিছু চেয়ে নিচ্ছেন, পূজা দিচ্ছেন, ফুল চড়াচ্ছেন যাদের মনের বাসনা পূর্ণ হওয়ার জন্য। এখানে মায়ের মন্দির দেখুন, খুব সুন্দর মায়ের মন্দির। বাবার মন্দিরের সামনাসামনি এই মন্দিরটা অবস্থিত। এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। এক হাতে মোবাইল নিয়ে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে মন্দিরের উপরে সুতো বাবা দেখছেন, এইখানে এসে একটা পার্বতী মন্দির এবং শিব মন্দিরের উপরে সংযোগ। এখানে এটার মাহাত্ম্য হলো, কেউ যদি কোনো মনোবাসনা পূর্ণ হয়ে থাকে, এখানে হয়তো আগে কোনো মনোবাসনা করেছিলেন বা আমার এরকম হলে আমি বাবাকে এরকম করব এরকম মনোবাসনা পূর্ণ হয়ে যাদের পূর্ণ হয়ে গেছে, ওরা মা পার্বতীর মন্দিরের চূড়া থেকে বাবার মন্দিরের চূড়া পর্যন্ত একটা সুতো বেঁধে দেন। যাদের মনোবাসনা পূর্ণ হয়েছে ওরা সুতো বেঁধে দেন। এখানে আরেকটা প্রচলিত নিয়ম আছে। নিয়মটা হলো, বাবার মন্দিরের সামনে একটা নন্দীর মূর্তি আছে। এই নন্দীর মূর্তির কানে কানে ভক্তদের মনোবাসনাগুলো সবাই বলে নন্দীর নিকট বলে, যাতে নন্দিয়ে মহাদেবের কাছে গিয়ে এই কথাগুলো বলে। এই যে আপনারা লাইন দেখছেন, ভক্তদের লাইন দেখছেন, এই লাইনটা 5-6 কিলোমিটার দূর থেকে এটা লাইন শুরু হয়েছে। এখানে আস্তে আস্তে মানুষ যাচ্ছে, লাইনে গিয়ে মন্দিরের পাশে, ভিতরে ঢোকার কোনো উপায় নেই, মন্দিরের পাশে একটা ক্যানেল করে দেওয়া আছে। ওই ক্যানেলের উপরে সবাই দূর দূরান্ত থেকে যে জল নিয়ে আসে, ওই জল ওইখানে ঢেলে দেয়। এই জল গিয়ে বাবার মাথায় পড়ে। এইখানে যে জল নিয়ে আসে, এটা বিহারের শমশেরগঞ্জ থেকে জল নিয়ে আসে, যাহা এখান থেকে 105 কিলোমিটার দূরে। ভক্তরা ওইখান থেকে জল বহন করে নিয়ে আসে বাবার মাথায় রাখার জন্য। কীভাবে আসে ভগবান জানে। এগুলো ভক্তদের মনোবাসনা পূর্ণ করার জন্য বাবা কি না করতে পারেন বাবা।
আমি যা বুঝলাম অতি সহজেই ভগবান শিবকে প্রসন্ন করা যায়। এই হচ্ছে মেইন বিগ্রহ, এইটাই হচ্ছে বৈদ্যনাথ ধামের মেইন, বৈদ্যনাথের বিগ্রহ এইটা হচ্ছে বৈদ্যনাথের মেইন বিগ্রহ। এইখানে দেখুন ভক্তদের সমাবেশ, সবাই বেরিয়ে যাচ্ছেন। এত শ্রাবণের বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কেউ ভিজে ছাড়া নেই, সবাইয়ের গা ভিজে রয়েছে পুরোদমে সবাই। এরপরও ভক্তদের মধ্যে উৎসাহের কোনো শেষ নেই। বাবাকে দর্শনের জন্য সবাই এক নামে বম বম বলে হর হর মহাদেব বলে চিৎকার করছেন এবং বাবার দর্শন পাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে আছেন। এই যে মন্দিরের নিচে এই জায়গাতে একটা ক্যানেল করে দেওয়া হচ্ছে। যারা ওই 500 মাইল দূরে লাইন দিতে পারেন না, তারা এইখানে মন্দিরের পাশে একটা ছোট ক্যানেল করে দেওয়া হচ্ছে। এই ক্যানেলে জল ঢেলে দিলে ওই জল বরাবর বাবার মাথায় গিয়ে পড়ে। এখানেও একটা লাইন করে দেওয়া আছে, এখানেও জল ডালতে পারে। এই যে একটা মই দেখা যাচ্ছে, এই মই দিয়ে হচ্ছে ভিআইপি দর্শন। এইখানে আপনারা 600 টাকা দিলে এই মই দিয়ে উঠে ভিআইপি দর্শন করতে পারবেন, বাবার কাছ থেকে বাবাকে দেখতে পারবেন, কিন্তু স্পর্শ করতে পারবেন না এখনকার এই সময়। শ্রাবণ মাস ব্যতীত অন্য কোনো সময়ে যদি আপনারা আসেন তাহলে স্বয়ং বাবাকে স্পর্শ করতে পারবেন এবং আপনারা এত ভক্তদের সমাগমও তখন হয় না, ওই সময় সুন্দরভাবে দেখা যায়। কিন্তু শ্রাবণ তো হচ্ছে ভগবান শিবের মাস, ওই ভগবান শিব এই মাসে ভগবানকে শিবের পূজা করলে অনেক পুণ্য লাভ হয়। এই জন্যে মানুষ সবল শিষ্যরা, সব শিব ভক্তরা অনেক দূরান্ত থেকে চলে আসেন, সারা ভারতবর্ষ থেকে, সারা পাশের দেশ থেকেও এখানে ভগবান শিবকে দর্শন করার জন্য মানুষ চলে আসেন। ওই যে উপরে দেখেন, উপরে ওই দড়ি বাঁধা আছে, ওই মা পার্বতীর মন্দির থেকে একবারে বাবা শিবের মন্দির পর্যন্ত একটা ইয়ে করে দেয়। ওই যে ভিতরে ছবি দেখছেন, এই ছবির মধ্যে দেখা যাচ্ছে এখান থেকে সব জল যাচ্ছে ওইখানে, ও পান্ডারা ভিতরে এটা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। ফুল জল সব কিছু যা কিছু আছে সব ক্যানেলের মধ্যে ঢালে, সবগুলি পড়ে বাবার মাথায়। এই যে এইখানে এই দেখেন, এখানে এই মন্দিরের পাশে এখানে একটা ক্যানেল করা আছে, এখানে মানুষে জল ঢেলে দিচ্ছে। ভক্তদের উৎসাহের কোনো শেষ নেই, সকলে বাবার দর্শন পাওয়ার জন্য উদ্গ্রীব। সবাই যতটুকু পারছে নিজের শ্রদ্ধা ভক্তি অর্পণ করছে বাবাকে। দেখতে দেখতে আমাদের দর্শন প্রায় শেষ। আমরা এখন মন্দির প্রাঙ্গণ থেকে বাইরের দিকে চলে যাচ্ছি আস্তে আস্তে। কেউ এক এক ভক্তরা ঢুকছেন, কেউ বের হচ্ছেন, কেউ আসছেন, কেউ যাচ্ছেন, এইভাবে চলতে থাকছে সারা শ্রাবণ। এই মাসে এইভাবেই চলতে থাকবে। এখানে প্রহরীরা আছে, নিরাপত্তার জন্য প্রচুর প্রহরী আছে এখানে। সব জায়গার ভিডিও করা মুশকিল, রেস্ট্রিকশান আছে, ভিডিও করা যাবে না। যতটুকু পারছি আপনাদের দেখানোর জন্য, যতটুকু পারা যাচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি। পরবর্তী ভিডিওতে দেখবেন বাসুকীনাথ ধামের বর্ণনা। ওইখানে কথিত আছে এখানে পুজো করে ও বাসুকীনাথ দর্শন না করলে পূজা আপনার সম্পন্ন হবে না। সুতরাং পরবর্তী ভিডিওতে দেখবেন বাসুকীনাথ দর্শন।